ওই যে ছোট থেকে যখন আপনার ছেলেটা আপনাকে বলেছে গুড নাইট, তখন আপনার উচিত ছিল বাচ্চাটিকে বলা, বাবা গুড নাইট, রাইট, ঠিক আছে, এটা ঠিক আছে, তবে বাবা আগে তুমি সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম, এরপরে বাবা তুমি বলো গুড নাইট। কোনোদিন বলেছে? যদি বলেছে আলহামদুলিল্লাহ, আর যদি না বলি তাহলে আপনি ভুলের মধ্যে রয়েছেন। আপনার এই সন্তান বড় হলে আদব বেয়াদব হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। সকালে উঠেছে, স্কুলে যাবে, বাবা ঘুমিয়ে থাকবে, বাবা গুড মর্নিং, না বাবা তুমি গুড মর্নিং বলো, অসুবিধা নেই বাবা, তবে তুমি আগে সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম। কারণ এই যখনই সন্তান বাবাকে বলবে আসসালামু আলাইকুম, যে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, বাচ্চার যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে ওই ফ্যামিলি থেকে অশান্তি দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু দাওয়াত দিলেই দাওয়াত কবুল করে গিয়ে খাওয়া, এটা কিন্তু শরিয়াতের বিধান নয়, দাওয়াত কবুল করা বিধান। এরপরে আল্লাহ নবী বলেছেন যদি গিয়ে দেখো যে পরিস্থিতি ঠিক আছে, অনুকূলে খাবে, আর যদি অনুকূল না হয় তাহলে খাবে না, চলে আসবে, তাকে দেখা করে আসবে। আমি বড়র 8টি পরিমাণ স্বর্ণ মোহরানা নির্ণয় করে আমি একজন মেয়েকে বিবাহ করেছি। আল্লাহ নবী বললেন, আমরা হইলে বলতাম কি, দাওয়াতও দিলা না, এগুলো বলি না, না ইসলাম কি বলে, এই দাওয়াত দিলেন এটা পরে বলবেন। সুন্নাহ হচ্ছে তার জন্য দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বারাকাল্লাহু লাক, তোমার প্রতি আল্লাহ বরকত করুন, তবে শুনে রাখো আব্দুর রহমান, আউলিম ওলাও বিশাতিন, একটা যদি খাসি দেওয়া হয় তাহলে অলিমা করে আমাকে দাওয়াত দিও। সুবহানাল্লাহ। অলিমা করি অর্থ কি, যে আউলিম তুমি অলিমা করবে, ওলাও বিশাতিন, যদি একটা খাসি দেওয়া হয় তাহলে অলিমা এটা খুব ভালো জিনিস, এটা দাওয়াত দিতে হয়। যারা দাওয়াত যারা দেয়, মনে করেন এটা কিন্তু ছেলের পক্ষ থেকে অলিমা করতে হয়, মেয়েরা কিছু করবেন, এটা শরিয়াতের বিধান। কিন্তু আমরা এখন যে সিস্টেমে পড়েছি, এটাতে কবে আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করবে? মেয়ে পক্ষ 500 জন এসেছে, ছেলে পক্ষ কতজন দেবে? 500। মেয়ে পক্ষ 100 দিবে, ছেলে পক্ষ কত দিবে? 100। যে তোমরা 100 খেয়ে আমরা যাবে না, এটাই। কিন্তু ইসলামের বিধান হচ্ছে বউভাত কারা করবে, যেটাকে বউভাত বলে, অলিমা কারা করবে? ছেলেরাই করবে, এইটাই শরিয়াতের বিধান, বাকিগুলো কিন্তু নেই। এই জন্য অলিমা এখন এমন একটা পর্যায়ে হয়ে গিয়েছে যে দাওয়াতগুলোতে টাকার বিধান রাখার কারণে এখন যারা দাওয়াত দেয় তারাও কিন্তু নিজের আত্মীয় স্বজন যারা গরিব থাকে তাদেরকে অনেক সময় কার্ড দেয় না, এরকমও দেখা যায়। কিন্তু আল্লাহ নবী একটা কথা বলেছেন, এই কথা বলে আমি তৃতীয় পয়েন্টে চলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো, শাররুত তুআমি তুআমুল উলিমা আল্লাযী ইউদআল আগনিয়া ওয়া ইয়াতরাকুল ফুকারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো অনেক বাড়িতে দেখা যায় পাশে রিকশাওয়ালা, পাশেই কিন্তু বাড়ি, চাচাতো ভাইয়া তাকে দাওয়াত দেয়নি, কারণ রিকশাওয়ালাকে কার্ড দিলে সে আমাকে টাকা দিয়ে খেতে পারবে। এই যে একটা মানুষের ভিউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট অলিমার দাওয়াত সেটি যে দাওয়াত ধনীদেরকে দেয় কিন্তু গরিবদেরকে ছেড়ে দেয়, এটাই সবচেয়ে নিকৃষ্ট খাওয়ার। তাহলে যিনি দাওয়াত দিচ্ছেন তাকে একটু লক্ষ্য রাখতে হবে। যে বিষয়টি সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ, সে বিষয়টি হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি অধিকার, হক কিংবা দায়িত্ব, কর্তব্য কি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও শান্তির বার্তা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সমাজে যে জিনিসগুলো ব্যাপক আকারে ধারণ করছে সেটি হচ্ছে একটা পরিবারের মধ্যে ভাই ভাইয়ের প্রতি এবং সন্তান বাবার প্রতি, সমাজের একজন মানুষ আরেকজন মানুষের প্রতি, একটা মসজিদের এক সেশনের কমিটির সাথে আরেক সেশনের কমিটির প্রতি বিরূপ মনোভাবের কারণে ফিতনা ফাসাদ দিন দিন কমানোর কথা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলশ্রুতিতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটে যাচ্ছে, যেগুলো মার্ডার বর্তমান হচ্ছে, যেগুলো হত্যা বর্তমান হচ্ছে। স্বামী স্ত্রীকে জবাই করতে পারে এরকম ঘটনা আগে খুব কম মানুষেরা শুনত। স্বামীর হাতে স্ত্রী জবাই করার ঘটনা, স্ত্রী কর্তৃক স্বামীকে জবাই করার ঘটনা, এক বন্ধু আরেক বন্ধুকে পাথর মেরে নিক্ষেপ করার ঘটনাগুলো অহরহ হচ্ছে। কারণ কি?
আমি অসচেতন হয়ে গিয়েছি যে এক ভাই আরেক ভাইয়ের প্রতি কিরকম আচরণ করা উচিত। যদি আমি বুঝতাম যে একজন মুসলমানের প্রতি আরেক মুসলমানের কি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, তাহলে এই পরিবার থেকে ছোট বাচ্চাটি ইসলাম শিখতে পারত। যদি আমি আমার বাচ্চাকে ইসলাম সম্পর্কে সচেতন করতাম, যদি আমার ছোট শিশুটি, যদি আমার ছোট মেয়েটি, যদি আমার ছোট ছেলেটিকে আমি ইসলামের কিছু তালিম ছোট থেকে দিতাম, বড় হয়ে কোনো সময়ে এই ছেলে বাবার উপরে চোখ রাঙিয়ে কথা বলতে সাহস পেত না। একজন আলেমকে অপমানিত করার সাহস একজন সাধারণ মানুষ পেত না। সত্যিকারের আমরা নিজেরা নিজেদেরকে ভুলতে বসেছি। এমত অবস্থায় এগুলো আলোচনা, সমাজ সংস্কার বিষয়ে আলোচনা, সিম্পোজিয়াম করা, এরকম আলোচনার আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেক আপনাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। শিরক বেদাতের অনেক আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ সেটাকে ধরে রাখার চেষ্টা করছি। মানে পাশাপাশি সমাজ সংস্করণে আমরা যারা আলেম রয়েছি, আমরা যারা সচেতন রয়েছি, যারা বিভিন্ন সংগঠনের আমরা ঊর্ধ্বস্তন কর্মকর্তা রয়েছি, তাদেরকে এই বিষয়গুলো চিন্তা যদি এখনো না করি তাহলে আরও দিন যাবে। আমি যে সত্যিকারে একটা বাবা, আমার সন্তানদের প্রতি কতটুকু দায়িত্ব রয়েছে, আমি যে সমাজের জন্য অনেক কিছু করছি, সমাজের মানুষদের প্রতি আমার যে একটা কর্তব্য রয়েছে, এটা এমন এক সময় আসবে সমাজের মানুষেরা এটা ভুলতে বসবে, যার ফলশ্রুতিতে ঝগড়া, বিবাদ, বিসংবাদ এগুলো আস্তে আস্তে দেখা দিচ্ছে। এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন, কারণ আপনার স্ত্রী এখানে আসেনি, আপনার ছোট ছেলেটি এখানে আসেনি, আপনার ছোট মেয়েটি এখানে আসেনি, আপনার বাড়ির মা আসেনি, হয়তো বা বাবাও আসেনি। আপনি এই ওয়াজ গিয়ে বাড়িতে শোনাতে হবে, আপনার ওয়াইফকে বুঝাতে হবে, আপনার ছেলেদেরকে মাঝে মাঝে একসাথে যখন ভাত খেতে বসবেন তাদেরকে একটু ওয়াজ শোনাতে হবে। না হলে পরিবর্তন এত সহজে হবে না। সমাজ কলুষিত করে কে? আপনার মতো একটা আপনার বাবার ছেলেই তো। নেশা পান করে কে? আপনার মতো একটা বাবার ছেলেই তো। কে একজন আরেকজনকে হত্যা করে, সে হত্যাকারী হয়তোবা আপনার ছেলে হতে পারে, আপনার ভাতিজা হতে পারে, হয়তোবা আপনার ভাই হতে পারে, আপনার পরিবারের তো কেউ, সে তো অনেক দূর থেকে আসেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুহূর্তে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারের ক্ষেত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল মুসলিমু আখুল মুসলিমি সিত্তুন, একজন মুসলমান আর একজন মুসলমানের দায়িত্ব, কর্তব্য 6টি। কোন হাদিসে আছে খামসাতুন, 5টি। সাহাবা কিরামগণ যখন আল্লাহ নবী এই হাদিসটি বললেন, সাহাবা কিরামগণ বললেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আখিরি জামানার নবী, এই 6টি কি কি? এক মুসলমান আর এক মুসলমানের দায়িত্ব কি কি? এক ভাই আর এক ভাইয়ের প্রতি দায়িত্ব কি? হে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলে দিতেন আমরা এটাকে ইয়াদ করে রাখতাম, আমরা এটাকে হৃদয়াঙ্গন করে রাখতাম। আমার চোখ এটাকে ভুলে যেত না, আমার হৃদয়ে কোনো সময় এটাকে ভুলে যেত না, আমার ব্রেন থেকে এটা কোনো সময় বের হয়ে যেত না। ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই জিনিসগুলো কি কি? আল্লাহ নবী সর্বপ্রথম বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের হক হচ্ছে, দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, ইদা লাকিতাহু, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ ঘটবে। সাক্ষাৎ মানে কি? দেখাশোনা, দেখা সাক্ষাৎ যখন হবে, আল্লাহ নবী বলেন ফাসাল্লিম আলাইহি, তখন তাকে তুমি সালাম দিবে। সুবহানাল্লাহ। শান্তির একটা কথা হচ্ছে আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বলেছেন ইদা লাকিতাহু, যখন তার সাথে সাক্ষাৎ ঘটবে তখন তাকে সালাম দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমল, আমি যখন একটু মসজিদে থাকি আমার হৃদয়টা একটু জীর্ণ শীর্ণ হয়ে যায়, আমার চোখ দিয়ে আলোচনা শুনলে অশ্রু বের হয়ে যায়, বাবার কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বুড়ো মায়ের কথা মনে পড়লে হৃদয়টা নরম হয়ে যায়। যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন আর এই কথাগুলো তাড়াতাড়ি স্মরণে আসে না, তখন হৃদয়টা আমার কম্পিত হয় না,
তখন চোখ দিয়ে আমার অশ্রু বের হওয়ার কথা আর বের হয় না, শয়তান তখন আমাদেরকে পেয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইদা লাকিতাহু, যখন তোমার অন্য কোনো মুসলমান ভাইদের সাথে তোমার সাক্ষাৎ ঘটবে, ফাসাল্লিম আলাইহি, তুমি তাকে সালাম দিবে। মুসলিমের একটি হাদিস বলে আপনাদেরকে, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আল্লাহ রাসূল একটা মজলিসে এরকম করে সাহাবা কিরামদেরকে তালিম দিচ্ছেন। হঠাৎ করে যা আর রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই ভালো করে বুঝতে হবে কিন্তু, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে এই মজলিসে ঢুকলেন, ঢুকে ফাসাল্লামা আলাইহি, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। দেখুন এটা কিন্তু একটা দোয়া, যদি আল্লাহ কবুল করেন তাহলে ওই মজলিসটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ফারাদ্দা আলাইহি সালাম, আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ফাজালাসা, ওই ব্যক্তি বসে পড়লেন। আল্লাহ নবী বললেন, ফাআশার, ওই মানুষটি 10টা নেকি অর্জন করলেন। সুবহানাল্লাহ। আপনি কি নেকির পাওয়ার জানেন? একটা নেকি বিশাল ব্যাপার, কিয়ামতের কঠিন দিনে জান্নাত যাওয়ার জন্য একটা নেকি অনেক কাজে দেবে। 10টা নেকি। সুম্মা জাআ রাজুলুন আখার, আরেক ব্যক্তি মজলিসে ঢুকলেন, আমার দিকে একটু লক্ষ্য রাখবেন। আরেক ব্যক্তি মজলিসে আসলেন, আসার পরে ওই ব্যক্তিটি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব দিলেন। ফাজালাসা, ওই ব্যক্তি বসে পড়লো। আল্লাহ নবী বলেন, ফাইশরুন, ওই মানুষটি 20টা নেকি অর্জন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? 20টা নেকি কি কম মনে করেন আপনি? বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুম্মা জাআ রাজুলুন আখার, আরেক ব্যক্তি সেখানে আসলেন। আসার পরে ওই মানুষটি বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে একটু বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী সালামের জবাব দিলেন। দেওয়ার পরে ফাজালাসা, ওই ব্যক্তি বসে বলেন। আল্লাহ নবী বলেন, ফাসালাসুন, ওই মানুষটি 30টি নেকি অর্জন করলো। সুবহানাল্লাহ। তাহলে দেখুন নেকির পাওয়ার, নেকি বাড়তে থাকে সালামের মাধ্যমে। আল্লাহ যদি দোয়াটা কবুল করেন তাহলে হতে পারে আপনাদের উপরে শান্তি বর্ষিত হতে পারে। কিন্তু এই চর্চা কি রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হাদিস মুসলিমে হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যদি কেউ আসসালামু আলাইকুম বলে কত নেকি? ভাই জোরে বলি, কত নেকি? যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কত নেকি? যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কত নেকি? খুব কষ্ট হবে, টাকা লাগবে, কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু একটু জিহ্বাটা নড়াচড়ার মাধ্যমে আপনার একবারে আপনার এত শক্তি নেই যে আপনি একটা কালাম শব্দ বের করবেন। বের করাচ্ছেন কে? আল্লাহ। শুধুমাত্র আমি জিহ্বাটা নড়াচড়া করছি। এই জিহ্বার আশেপাশে এত পানির ফোয়ারা আল্লাহ দিয়েছেন, যাদের দেখবেন বোবা যারা, তাদের কিন্তু জিহ্বা ভেজে না, না ভিজার কারণে তারা কিন্তু বাক্যগুলো বের করতে পারেন না। কিন্তু আমার জিহ্বা সবসময় ভিজানো থাকে। কে এসে এই জিহ্বার মধ্যে পানি দিচ্ছেন? আপনি চিন্তা করেছেন? জিহ্বার পাশে অসংখ্য রগ আল্লাহ দিয়েছেন। এই যেমন পানির ফোয়ারা থাকে, যখন এই জিহ্বাটা একটু শুকনো হয়ে যায়, এই ফোয়ারা জিহ্বার মধ্যে পানি দিয়ে জিহ্বাটাকে একটু ভিজা করে। ভিজা করার কারণে আমি যখন মাকে মা বলতে ইচ্ছা পোষণ করি, তখন মা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বাক্য শক্তি যাদের হারিয়ে যারা ফেলেছে, তারাও কিন্তু মা বলতে চায়, কিন্তু মাটা বের হয় না। আল্লাহু আকবার। কত নিয়ামত আপনাকে আল্লাহ দিয়েছেন জানেন? জিহ্বাটা সব সময় ভেজে। কে ভিজান? আল্লাহ ভিজান। আপনি দেখবেন মুরগি চিনেন? মুরগি যখন ডিমে তাপ দেয় না, বাচ্চা কিভাবে হয়? মায়েরা, আমরা দেখেছি মায়েরা ওই মুরগির মধ্যে, মুরগির কিছু একটা জায়গাতে কয়েকটা ডিম রাখে। আপনি চিন্তা করুন, চিন্তার বিষয়। এই ডিমটাকে মুরগি তাপ দিতে থাকে। বিশ্বের কোনো মানুষ জানে না যে কতদিন পরে ওই ডিমটা গরম হবে, বাচ্চা হবে। কেউ কি চেষ্টা করেছে, চিন্তা করেছেন? না। এরপরে যখন গরম হয়ে যায়, যখন বাচ্চা হওয়ার সময় হয়, বিশ্বের কোনো মানুষ বুঝবে না কোন জায়গায় এই ডিমটাতে আঘাত করলে মুরগিটা বেঁচে বের হবে। মুরগি কিন্তু মাথা বের হয়, এটা কেউ জানে না। শুধুমাত্র জানে কে? ওই মা, মুরগির মা। একটা সুন্দর, একটা হালকা, একটা পাতলা একটা জায়গা থাকে। এই জায়গার মধ্যে আপনি যদি মুরগিটার ডিমটা নেন, নিয়ে কিন্তু আপনি হয়তো একটা জোরে টোকা দেবেন। টোকা দিলে মুরগির মধ্যে আঘাত থেকে মুরগির বাচ্চাটা মরে যাবে। ডিমের ভিতরে এমন একটা পাতলা আল্লাহ একটা মিহিন জায়গা রেখেছেন। এইটা কেউ কি আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দেননি? জ্ঞান দিয়েছেন কাকে?
মুরগি যখন মনে করেন বাচ্চা হয়েছে, আস্তে করে আলতো করে টোকা দেয়, টোকা দিলে আস্তে আস্তে ডিমটা ফেটে যায়, মুরগির বাচ্চা বের হয়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত! এই মুরগিকে কে কানে কানে বললেন? আপনি বলেছেন? মুরগির মালিক বলেছে? আল্লাহ তাকে সেই জ্ঞান দিয়েছেন। তাহলে কত বড় নিয়ামত আমরা ভোগ করি। আপনি মনে করছেন মুরগি টাকা দিয়ে কিনলাম আর আল্লাহ এমনি হয়ে গেল না। প্রত্যেকটা জিনিসে আল্লাহ রাব্বুল আলামিনের তাওফিক শক্তি রয়েছে। দেখুন, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহ নবী বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান নিয়ে আসবে, মুমিন হবে। ওয়ালা তুমিনু, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা তাহাব্বু, যতক্ষণ না এক অপরকে ভালোবাসবে। দেখুন, ভালোবাসা শুধুমাত্র দেখলাম, কোলাকুলি করলাম, এটার মধ্যে ভালোবাসা নয়। এক ভাইকে দেখলাম মাথার মধ্যে কিংবা কপালের মধ্যে চুমা দিলাম, ভালোবাসা শেষ হয়ে গেল না। ভালোবাসা বলা হয় এক মুসলমানের যেটা চাহিদা রয়েছে, এই চাহিদা সাধ্য মতো পূরণ করার নামই কি? ভালোবাসা। আমার পেটে অনেক খিদা, আমার পেটে অনেক খিদা। এখন দেখা যাচ্ছে যে খিদার কারণে আপনি যদি আমাকে একটা জিনিস দেন, যে ভাই আমার একটা চুমা দিলেন, আদর করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আমার কি ভালোবাসা হবে? আমার পেটে ক্ষুধা, ওই সময় প্রয়োজন আমার কিছু খাদ্য। আপনি যদি এই সময় 5 টাকা দিয়ে একটা রুটি দিতেন, একটু পানি দিতেন, তাহলে সবচেয়ে বড় ভালোবাসা হয়ে যেত। তাহলে একজন মুসলমানের যে চাহিদা রয়েছে, এই চাহিদা পূরণ করার নামই কি? ভালোবাসা। আল্লাহ নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না এক অপরকে তোমরা ভালোবাসবে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা এক অপরকে ভালোবাসবে না যতক্ষণ না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা তাহাবু, এক অপরকে ভালোবাসবে। আল্লাহ নবী বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা সূত্র জানিয়ে দেব না, যে সূত্রটা পালন করলে এক অপরকে ভালোবাসা হওয়া যাবে। যখনই এক অপরের মধ্যে ভালোবাসাটার বন্ধন আবদ্ধ হয়ে যাবে, তখন ঈমানটা বৃদ্ধি পাবে। যখনই ঈমানটা বৃদ্ধি পাবে, তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবা কিরামগণ নরচর হয়ে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন এই জিনিসটি কি, এই সূত্রটা কি, এই মন্ত্রটা কি, যে মন্ত্রের মাধ্যমে একজন আরেকজনকে ভালোবাসা যাবে এবং ভালোবাসার কারণে ঈমান বৃদ্ধি পাবে, মানুষরা জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালাম বিনিময় বেশি বেশি করো। আপনি আপনার বাচ্চা রাত্রে ঘুমাতে যাবে, আপনার বাচ্চা আপনাকে বলেছেন পাপা কিংবা বাবা কিংবা ড্যাড গুড নাইট, আপনি বলেছেন হ্যাঁ ইয়েস গুড নাইট, হয়ে গেল ইসলাম? নো। আপনাকে বাবার দায়িত্ব হচ্ছে, মায়ের দায়িত্ব হচ্ছে মাম্মি গুড নাইট বলে, আপনার ছেলে একদিকে ঘুমালো, বাচ্চা একদিকে ঘুমালো, আপনি ঘুমিয়ে গেলেন, দায়িত্ব শেষ? নো। আপনি যখন বাড়ি থেকে আসলেন, তখন সন্তান আপনাকে ধরে বলে, বাবা পাপা গুড আফটারনুন কিংবা গুড মর্নিং, সকালে উঠে বলে গুড মর্নিং, গুড ইভিনিং, বিভিন্ন ভাষায় আপনাকে বলল। আমি ভাষার দোষ দিচ্ছি না, আমি বলছি এই ছেলেটা কিভাবে ইসলাম শিখবে, কিভাবে এই ছেলেটা একটা সত্যিকারের আদব কায়দা শিখবে, কিভাবে এই ছেলেটা বড় হয়ে সন্ত্রাসী হবে না, কিভাবে এই ছেলেটা একটা সমাজ সংস্কারে নিজেকে অবশ্যই বিলিয়ে দেবে, কিভাবে। ওই যে ছোট থেকে যখনই আপনার ছেলেটা আপনাকে বলেছে গুড নাইট, তখন আপনার উচিত ছিল বাচ্চাটিকে বলা, বাবা গুড নাইট, রাইট, ঠিক আছে, এটা ঠিক আছে, তবে বাবা আগে তুমি সালাম দেবে, বলবে আসসালামু আলাইকুম, এরপরে বাবা তুমি বলো গুড নাইট। কোনোদিন বলেছে? যদি বলেছে আলহামদুলিল্লাহ, আর যদি না বলি তাহলে আপনি ভুলের মধ্যে রয়েছেন। আপনার এই সন্তান বড় হলে আদব বেয়াদব হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। সকালে উঠেছে, স্কুলে যাবে, বাবা ঘুমিয়ে থাকবে, বাবা গুড মর্নিং, না বাবা তুমি গুড মর্নিং বলো, অসুবিধা নেই বাবা, তবে তুমি আগে সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম। কারণ এই যখনই সন্তান বাবাকে বলবে আসসালামু আলাইকুম, যে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, বাচ্চার যদি দোয়া কবুল হয়ে যায়, তাহলে ওই ফ্যামিলি থেকে অশান্তি দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনোদিন বলেছিলাম? যদি বলেছি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না বলে থাকি তাহলে এই ছোট থেকে বাচ্চাদেরকে এই তালিমটা দিতে হবে, না হলে কিন্তু সমস্যা। দেখুন আল্লাহ নবী বলেন, ইদা লাকিতু, আমরা দেখি সাধারণত গ্রামে যখন নতুন জামাই গ্রামে চলে আসে, যাকে পারে তাকেই সালাম দেয় না বিভিন্ন জায়গায়, তখন পাশের মানুষেরা বলে জামাইটা ভালো আছে, কিসের মাধ্যমে? এই সালামের মাধ্যমে। আর যদি নতুন জামাই দেখলাম যে পাশ দিয়ে চলে যাচ্ছে, সালাম দেয় না, তখন ওর যদি অন্য কোয়ালিটি ভালো থাকে, তারপরে বলি কি বেয়াদব জামাই। অনেক সময় কিন্তু গ্রামের মানুষেরা এগুলো দেখে, এগুলো বুঝে, শহরে দেখে, কারণ এটা একটা দোয়া। কারণ এই আচরটা,
এই সিস্টেমটা, এই কানুনটা আপনার পরিবারের মধ্যে ফিরিয়ে আনতে হবে। আপনি বাড়িতে ঢুকলেন, বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম, আপনার স্ত্রী গেট খুললো, আপনি কি স্ত্রীকে সালাম দিতে পারেন না? একদিন, 2 দিন, 4 দিন দিলে তো লজ্জা চলে যাবে। আপনি কোনোদিন আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম? স্ত্রী কি আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম? যদি দেয় আলহামদুলিল্লাহ, যদি না দেয় আজকে থেকে এই অধিকার, এই হকটা আপনাকে পূরণ করতে হবে। এখান থেকে এই সবকটা আপনাকে নিয়ে যেতে হবে। গিয়ে স্ত্রীকে বলতে হবে, দেখো তুমি সালাম দিও। স্ত্রী যদি বলে স্বামীকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর স্বামী যদি বলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, নেকি তো হলো 30-30, মাঝখানে আল্লাহর রহমত বর্ষিত হলো, সুবহানাল্লাহ। ইসলামের দেখুন কত কানুন। আপনি কি এটা করেছেন? যদি করে থাকে আলহামদুলিল্লাহ, যদি না করে থাকে তাহলে কবে করবেন? আর বয়স তো 50 অতিক্রম করেছে, আর কবে? বয়স তো 40 হয়েছে, আর কবে? এখন থেকে করতে হবে। মেয়েটাকে বলতে হবে, বাবা তুমি আমাকে যখন দেখবে তখন সালাম দিবে। হ্যালো বাবা, না বাবা আগে তুমি সালাম দাও। একদিন যদি আপনি বলেন, পরে কিন্তু মোবাইলটা ধরেই বলবে আসসালামু আলাইকুম বাবা। এটা কিন্তু বলবি। আপনি কি শিক্ষা দিয়েছেন? হুজুর লাগবে না, অন্য কোনো মানুষের প্রয়োজন হবে না, বড় একজন আলেমের প্রয়োজন হবে না। আপনি সন্তানকে লালন পালন করার দায়িত্ব আপনার। আপনি এইটুক কথা অন্তত বলতে পারেন, তাহলে রহমত, প্রতিদিন রহমত বর্ষিত হবে। এই ছেলেটার কাছ থেকে আপনি খারাপ কিছু আশা করবেন না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী ওই মানুষের উপরে পতিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় কথা বললেন, ওয়াইদা দাআকা ফাআজিবু, যদি কেউ তোমাকে দাওয়াত দেয়, খাওয়ার দাওয়াত, দাওয়াত তো বিভিন্ন ধরনের হতে পারে, খাওয়ার দাওয়াত যদি অনেক সময় দেয় না দাওয়াত, তাহলে ইসলামের বিধান হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের দায়িত্ব, হক হচ্ছে ওয়াইদা দাআকা, যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে দাওয়াত কবুল করবেন। তাহলে হবে কি জানেন, আপনাকে যদি দাওয়াত দেয়, আপনি গেলেন, সে আপনার সাথে আসলো, এই যে একটা হৃদ্যতা, এই যে একটা মহব্বত, এই যে একটা সম্পর্ক যে বিরাজ হবে, তাহলে দেখবেন তার সাথে আপনার ঝগড়া খুব কম লাগবে। তাড়াতাড়ি লাগবে না যে না সে দাওয়াত খাওয়াইছে, কোনো একটা শুনলেও এটা আপনি হজম করে নেবেন। তা আল্লাহ নবী বলেছেন ইদা দাআকা ফাআজিবু। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি তোমাকে কেউ দাওয়াত দেয় তাহলে কি করতে হবে? দাওয়াতটা কবুল করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, সে তো সুদ খায়, সে তো ঘুষ খায়, কিংবা সে তো খারাপ না। আল্লাহ নবী বলেছেন ইদা দুইয়া আহাদুকুমুল ওলিমা, কিংবা দুইয়া আহাদুকুম ইলা তুআমিন, যদি কেউ তোমাদেরকে কোনো বিষয়ে খাদ্যের দাওয়াত দেয়, কিংবা তোমাকে যদি কেউ অলিমার দাওয়াত দেয়, তাহলে ফাআজিব, তুমি অলিমার দাওয়াতটা গ্রহণ করবে। হাদিসের সূত্র বুঝতে হবে যে যদি আপনাকে কেউ দাওয়াত দেয়, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, দাওয়াতটা কবুল করবেন। ফাইন শাআ তুইমা ওমান শাআ তারাকা, আপনি সেখানে যাবেন। যদি যাওয়ার পরে আপনি দাওয়াতটা কবুল করবেন, এটা আপনার দায়িত্ব। যাওয়ার পরে পরিস্থিতি যদি দেখেন অনুকূলে নয়, আপনি অনেক বাড়িতে আমরা দাওয়াতে যাই, গিয়ে দেখি গান বাজনা, কি অবস্থা, মেয়েদের অর্ধালঙ্গ, সেখানে আপনার পরিবেশ নিয়ে আপনি চলে আসবেন। কিন্তু দাওয়াত কবুল করা ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত একজন কিন্তু সাহাবী, সহজ কথা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আবু তালেবের ছেলে, ভাই আপনারা বুঝতেছেন কথাগুলো? আবু তালেবের ছেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন জামাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা, নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতে সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে দিয়েছেন যে তুমি মরে গেলে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আশারা মুবাশশারার মধ্যে তিনি একজন। তিনি একদিন করলেন কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে রান খেতেন, মাঝে মাঝে আবার না খেয়ে থাকতেন। শুধু আল্লাহ নবী দরিদ্র ছিলেন এটা না, এটা পরিস্থিতির কারণে কোনো সময় আল্লাহ নবী দরিদ্র ছিলেন, আবার কোনো সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন যে তিনি বাতাসের গতির চেয়েও দান করতেন। তার টাকা অর্থ না থাকলে কি তিনি দান করতেন না? আল্লাহ নবী শুধু গরিব গরিব ওয়াজ থাকবে না, বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সনাআতু তুআমান, ভাই ভালো করে বুঝে কিন্তু বলছি, শুধু দাওয়াত দিলেই দাওয়াত কবুল করে গিয়ে খাওয়া এটা কিন্তু শরিয়াতের বিধান নয়, দাওয়াত কবুল করা বিধান। এরপরে আল্লাহ নবী বলেছেন যদি গিয়ে দেখো যে পরিস্থিতি ঠিক আছে, অনুকূলে খাবে, আর যদি অনুকূল না হয় তাহলে খাবে না, চলে আসবে, তাকে দেখা করে আসবে। আল্লাহ নবীর জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো সনাআতু তুআমান, আল্লাহ নবী পায়েসকে খুব ভালোবাসতেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এখন তো জামাইরা কি রান্না করে শ্বশুরদেরকে খাওয়ায়? খুব কম না, শ্বশুররা রান্না করে জামাইকে খাওয়ায়, তাও না, কেনে এনে, এই যে মহব্বত ছুটে গিয়েছে। আল্লাহ নবী জামাতা বলেন যে সনাআতু তুআমান ফাদাউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খাদ্য পাকালাম, ফাদাউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলকে দাওয়াত দিলাম। ফাজা, আল্লাহ রসুল আসলেন।
আসার পরে ফারাজা, হঠাৎ করে আল্লাহ রসুল বাড়িতে ঢুকে একটু কিছু দেখে তিনি বের হয়ে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পিছনে যাচ্ছেন, গিয়ে বলেন, আমা আর জাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি খাদ্য বানালাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দাওয়াত দিলাম, আপনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা এবং মা ফেদা হয়ে যাক। এটা আরবিদের একটা কত, ধ্বংস হয়ে যাক, ধুলায় দূষিত হয়ে যাক। হে আখিরি জামানার নবী, এমন কি জিনিস আপনাকে দাওয়াত থেকে বিরত রাখলেন, আপনি বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না ফিল বাইতি সিতরান ফিহি তাসাবির। আমি তোমার বাড়িতে ঢুকলাম, পর্দার দিকে তাকালাম, এগুলো কিন্তু বুঝতে হবে। ওয়াজ গেলাম আর খেলাম না, আমি বাড়িতে ঢুকলাম, একজন সাহাবীর কথা বলছি যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আমি বাড়িতে ঢুকলাম, বাড়ির মধ্যে সিতরান পর্দা রয়েছে, এর মধ্যে দেখলাম কিছু পিকচার। আপনার স্ত্রী, অনেক মানুষেরা বলে, বাসায় গেলে দেখি যে হাঁসের ছবি, কত সুন্দর পশু পাখির ছবি, আমাকে বলে যে আপনার ভাবি এটা বানিয়েছে, অনেক সুন্দর করে আর্ট করে রেখেছেন, কত সুন্দর আপনার ড্রয়িং রুমে সাজিয়ে রেখেছেন। বাবা মরে গিয়েছে, বাবার কথা মনে পড়ে না, এই জন্য ছবি রেখেছি, কিছুদিন পর পর দেখে বাবার কথা মনে পড়ে না। আপনাকে ইসলাম বুঝতে হবে যদি আপনি জান্নাত যেতে চান। যে আলী, আমি তোমার ঘরে যখন ঢুকলাম, তখন ঢুকে দেখলাম পর্দার মধ্যে কিছু ছবি রয়েছে। তুমি তো অবশ্যই জানো, লা তাদখুলুল মালাইকাতা ফিহি তাসাবির, যে ঘরের মধ্যে ছবি থাকে সে ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। এই কারণে আলী আমি চলে আসলাম। তাহলে অর্থ কি বুঝলেন আপনি? দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হয়, পরিবেশ বুঝে তারপরে আপনি ফিরে আসবেন, অসুবিধা নেই। যে না, এখানে খেলে বসে থাকলে আমার গুনাহ হবে। তাহলে যদি কেউ দাওয়াত দেয়, তাহলে দাওয়াত আপনি কি করবেন? কবুল করতে হবে। এই দাওয়াত আমাদের মাঝে তো বিভিন্ন দাওয়াত হয়, তবে একটা দাওয়াত আপনারা ছাড়বেন না, এটা দাওয়াত নিতেই হবে, সেটা হচ্ছে অলিমার দাওয়াত। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে তাযাওয়াজতু ইমরাআতান আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাবিন, আমি একটা স্বর্ণের, মানে আপনারা বড়ই চিনেন না, বড়ের যে বিচি রয়েছে এই পরিমাণ স্বর্ণ দিয়ে আমি একটা মেয়েকে বিবাহ করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, দেখলেন আব্দুর রহমান বিন আউফকে আলা আসনি সুফরা, তার হাতের মধ্যে একটু হলুদ। দেখুন, আমরা বিবাহ শাদীতে হলুদ দেয়া কি নিষেধ? হলুদের একটু চিহ্ন দেখলেন, আল্লাহ নবী কিন্তু বললেন না হলুদ কেন দিয়েছ। আল্লাহ নবী হলুদটা দেখে বলেন, মা হাযা ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান, এটা কি দেখলাম, কি এটা? তখন আব্দুর রহমান বিন আউফ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী তাযাওয়াজতু ইমরাআতান আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাবিন, আমি বড়র আটি পরিমাণ স্বর্ণ মোহরানা নির্ণয় করে আমি একজন মেয়েকে বিবাহ করেছি। আল্লাহ নবী বললেন, আমরা হইলে বলতাম কি, দাওয়াতও দিলা না, এগুলো বলি না। না, ইসলাম কি বলে? এই দাওয়াত দিলেন, এটা পরে বলবেন। সুন্নাহ হচ্ছে তার জন্য দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বারাকাল্লাহু লাক, তোমার প্রতি আল্লাহ বরকত করুন, তবে শুনে রাখো আব্দুর রহমান, আউলিম ওলাও বিশাতিন, একটা যদি খাসি দেওয়া হয় তাহলে অলিমা করে আমাকে দাওয়াত দিও। সুবহানাল্লাহ। অলিমা করি অর্থ কি? যে আউলিম, তুমি অলিমা করবে, ওলাও বিশাতিন, যদি একটা খাসি দেওয়া হয় তাহলে অলিমা এটা খুব ভালো জিনিস, এটা দাওয়াত দিতে হয়। যারা দাওয়াত যারা দেয়, মনে করেন এটা কিন্তু ছেলের পক্ষ থেকে অলিমা করতে হয়, মেয়েরা কিছু করবেন, এটা শরিয়াতের বিধান। কিন্তু আমরা এখন যে সিস্টেমে পড়েছি, এটা কবে আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করবে? মেয়ে পক্ষ 500 জন এসেছে, ছেলে পক্ষ কতজন দেবে? 500। মেয়ে পক্ষ 100 দেবে, ছেলে পক্ষ কত দিবে? 100। যে তোমরা 100 খেয়ে আমরা যাবে না, এইটাই। কিন্তু ইসলামের বিধান হচ্ছে বউভাত কারা করবে, যেটাকে বউভাত বলে, অলিমা কারা করবে? ছেলেরাই করবে, এইটাই শরিয়াতের বিধান, বাকিগুলো কিন্তু নেই। এই জন্য অলিমা এখন এমন একটা পর্যায়ে হয়ে গিয়েছে যে দাওয়াতগুলোতে টাকার বিধান রাখার কারণে এখন যারা দাওয়াত দেয় তারাও কিন্তু নিজের আত্মীয় স্বজন যারা গরিব থাকে তাদেরকে অনেক সময় কার্ড দেয় না, এরকমও দেখা যায়। কিন্তু আল্লাহ নবী একটা কথা বলেছেন, এই কথা বলে আমি তৃতীয় পয়েন্টে চলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, শাররুত তুআমি তুআমুল ওলিমা আল্লাযী ইউদআল আগনিয়া ওয়া ইয়াতরাকুল ফুকারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো অনেক বাড়িতে দেখা যায় পাশে রিকশাওয়ালা, পাশে কিন্তু বাড়ি, চাচাতো ভাইয়া তাকে দাওয়াত দেয়নি, কারণ রিকশাওয়ালাকে কার্ড দিলে সে আমাকে টাকা দিয়ে খেতে পারবে। এই যে একটা মানুষের ভিউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট অলিমার দাওয়াত সেটি যে দাওয়াত ধনীদেরকে দেয় কিন্তু গরিবদেরকে ছেড়ে দেয়, এটাই সবচেয়ে নিকৃষ্ট খাওয়ার। তাহলে যিনি দাওয়াত দিচ্ছেন তাকে একটু লক্ষ্য রাখতে হবে।
তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাআকা ফাআজিবহু, যদি কেউ তোমাকে দাওয়াত দেয় তাহলে দাওয়াতটা কবুল করবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াইজাস্তানসাহ ফাস্তানসাহ লাহু বা ফানসাহ লাহু, যদি কেউ তোমার কাছে কোনো কিছু পরামর্শ চায়। আমরা সাধারণত দেখি গ্রাম এলাকায় আমরা যেটা দেখি যে অনেক সময় মেয়ে বিবাহ দিবে তখন অনেকে দেখতে আসে না, বাড়িঘর দেখতে আসে, আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করে। তখন আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে যে তুমি ভালো যদি জানো তাহলে বলবে, আর খারাপ জানলে খারাপটাই বলে দেবে, সত্যটা বলে দেবে। অনেক ছেলেদেরকে দেখা যায় দূর থেকে এসে মেয়েরা বিবাহ দেয়, এই ছেলের একবার বিবাহ হয়েছে, কিন্তু এটা আমি বলতে চাচ্ছি না, পাশের বাড়িতে জিজ্ঞাসা করতে যে আমরা জানি না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যদি কেউ তোমার কোনো মুসলিম ভাই কোনো বিষয়ে পরামর্শ চায় তাহলে তুমি তাকে পরামর্শ দেবে, এটাই ইসলামের বিধান। সে ব্যবসা জানে না, আপনি ব্যবসা জানেন, আপনার কাছে একটু পরামর্শ চাইলো, আপনি যদি মনে করেন আমি যদি তাকে পরামর্শ দিই তাহলে আমার চেয়ে সে বড় ব্যবসায়ী হবে, আর তাকে আমরা কি করলাম, ভালো পরামর্শ দিলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটা করা যাবে না। নাম্বার 4, 4র্থ নাম্বার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন ইসলামের কত সুন্দর নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা আতাশা ফাহামিদাল্লাহ, যখন কেউ হাসি দেবে, হঠাৎ করে একবারে এমন ভাবে হাসি দেয় যেটাকে হিচ্ছি আমরা ঢাকাইয়া ভাষায় বলি, এমন জোরে দেয় পাশের মানুষের শরীরে থুতু পড়তে পারে, অনেক মানুষের একটা গন্ধ অনুভব করে, আপনার উপর বিতৃষ্ণা আসতে পারে। এই জন্য আপনি যখন হাসি দেবেন, হাসি আসলে ব্রেনটা ক্লিয়ার হয়ে যায়, হাসি আটকানো যাবে না, আপনি ছেড়ে দিলেন, তবে আপনার কাপড় দিয়ে বা হাত দিয়ে যেভাবে হোক একটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। যখন হাসি হয়ে গেল, আল্লাহ নবী বলেন যদি সে বলে আলহামদুলিল্লাহ, হাসি যখন কেউ দেয়, দেখুন আপনি আপনার পরিবারকে শেখাবেন। আপনি কি পরিবারে থাকলে আপনার ছেলে কোনো সময় হাসি দেয়নি? দেয় না? আপনার ওয়াইফ হাসি দেয়নি, আপনি হাসি দেননি? হাসি দেওয়ার পরে দৌড় দিয়ে চলে গিয়েছেন? না, আল্লাহ নবী বলেছেন যখন হাসি দেবে সে যদি আলহামদুলিল্লাহ বলে, যিনি শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। দেখুন কত সুন্দর দোয়া, আপনি আল্লাহর প্রশংসা করলেন। যখন মানুষ হাসি দেয় রগগুলো কিন্তু অনেক ফলে যায়, যদি এই একটা রগ ছেড়ে যায় তাহলে ওই দিনে আপনি শেষ। তাহলে এই যে এত সুন্দর একটা, এরপরে যে আপনার শান্তিটা লাগে, কে দিলেন এই শান্তিটা? আল্লাহ। প্রশংসা করবেন কার? আপনি বলবেন আলহামদুলিল্লাহ, তা আপনি শুনলেন, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুন। এই যে সুন্দর একটা দোয়া। আপনি আবার বলবেন কি ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবো। ইসলামের কত সুন্দর আদব। যিনি হাসি দেবেন, আমি হাসি দিলাম, আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি কি বলবেন? বলেন দেখি। মনে করেন আমি হাসি দিলাম, বললাম আলহামদুলিল্লাহ, আপনারা কি বলবেন? আমি আবার বলবো ইয়াহদিকুমুল্লাহ বা ইয়াহদিকুমুল্লাহ ইউসলিহু বালাকুম কিংবা ইয়াহদিকুমুল্লাহ। তাহলে দোয়া কি? আপনি বললেন আল্লাহ আপনার উপর রহম করুক, আমি বললাম আল্লাহ আপনার প্রতি সঠিক পথ আপনাকে দেখান। যদি আল্লাহ একবার দোয়া কবুল করে, হাসি কি সারা জীবনে 2-3 বার মানুষ দেয়? অনেকবার দিয়েছেন। যদি আল্লাহ হিদায়াতের ফয়সালা ওই দিনে আপনার করে ফেলবেন, সুবহানাল্লাহ। ইসলামের কত আদব। আপনার ওয়াইফ যে হাসি দিল, আপনি যে বললেন একটু দূরে সরে যাও না, এটা হলো না। বলতে হবে তুমি আলহামদুলিল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলো, আমি একটু দোয়া করি, তিনি একটা দোয়া দেন। এই ইসলামের কত সুন্দর। যদি এই তালিমটা আপনি আপনার ওয়াইফকে দিতেন তাহলে ইসলাম কোথা থেকে শুরু হতো? আপনার বাড়ি থেকে। এই ওয়াইফ কোনো সময়, এই ছেলে কোনো সময় বক্রপথের প্রতীক হতে পারে না। 5 নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওইদা মারিদা, যদি অসুস্থ হয়। অনেক মানুষেরা সামাজিক কাজ করেন আমি জানি, ওইদা মারিদা যদি অসুস্থ হয় তাহলে আল্লাহ নবী বলেছেন ফাউদহু, তার সেবা করবে। সেবা মানে কি? তাকে একটু দেখতে যাবে। আল্লাহ নবী বলেছেন যদি কেউ কোনো রোগীকে দেখতে যায় তাহলে লাম ইয়াজাল ফি খুরফাতিম মিনাল জান্নাহ, সেজন্য জান্নাতের বাগানে একটা ফুল ছিঁড়ছে, সুবহানাল্লাহ। সেজন্য জান্নাতের বাগানে ফুল আহরণ করছে, সুবহানাল্লাহ। যতক্ষণ সে তার পাশে থাকবে সেজন্য জান্নাতের মধ্যে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদা মারিজন, যে ব্যক্তি অসুস্থর সেবা করলো। সেবা মানে কি? আপনি কি তার পা টিপে দেবেন? না, মাথায় হাত দিয়ে বলেন লা বাস তহুরুন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই, তুমি ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দেবেন, বা অন্যান্য দোয়াগুলো রয়েছে এটা করলেন। আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ নবী বলেছেন লাম ইয়াজাল ফি খুরফাতিন ফিল জান্নাহ, সেজন্য জান্নাতের একটা বাগান থেকে ফল আহরণ করছেন, সুবহানাল্লাহ। অসুস্থ হলে আমরা অনেকে বলি কি অসুস্থ হয়েছে আল্লাহর ঠাটা পড়েছে, এরকম কথা বলি না, যে সে তো খারাপ, আল্লাহ এরকম কেবল শুরু হলো, এটা কবে যে শেষ হবে না। এই অসুস্থ আপনিও হতে পারেন, যদি আপনি দেখতে যেতেন নেকি হতো, সেও যদি আপনাকে দেখতে আসতো তাহলে নেকি হতো। 5 নম্বর হচ্ছে লাস্টে 6 নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইদা মাতা,
যদি কেউ মরে যায় তাহলে ফাত্তাবিহু, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অনুসরণ করো। অনুসরণ অর্থ কি? যদি মনে করেন আপনার সুযোগ রয়েছে, আপনার কোনো ঝামেলা নেই, আল্লাহ নবী বলেছেন যদি কেউ জানাজা পড়তে কাউরে যায়, আপনি শুনেছেন অমুক মারুফ মারা গিয়েছে, সে নামাজি বেনামাজি এটা অন্য মাসআলা, আপনি নেকির উদ্দেশ্যে যাবেন। আল্লাহ নবী বলেছেন কেউ যদি জানাজার নামাজে শরীক হয়, মান শাহিদাল জানাজা, যদি কেউ জানাজার শরীক হয়, আল্লাহ নবী বলেছেন ফালাহু কিরাতুন, আল্লাহ তাকে এক কিরাত নেকি তার আমলনামায় দিবেন, সুবহানাল্লাহ। আর যদি কেউ ফামান শাহিদাহা, জানাজায় শরীক হলো, জানাজা পড়লো, হাত্তা তুদফানা, এমনকি কবর পর্যন্ত দাফন করতে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু কিরাতান, সেজন্য 2 কিরাত নিল। সাহাবা কিরাম কিরাত বুঝতো না, আপনারা কিরাত বুঝেন? মনে করি এখন ওয়াজ শুনেছেন দেখি বুঝেন, কিন্তু প্রথম যখন ওহী নাজিল হয়েছে তখন সাহাবা কিরামরা বুঝতেন না। তখন সাহাবা কিরামগণ বলেন ওমাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল 2 কিরাত কি? জানাজা পড়লে 1 কিরাত, আবার দাফন পর্যন্ত গেলে আর 1 কিরাত, 2 কিরাত কি? তখন আল্লাহ নবী বলেছেন 1 কিরাত হচ্ছে মিসলু জাবালিল উহুদ, উহুদ পাহাড় যত বড় তত নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিবেন, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন জানাজা শুধু পড়তে আসলেন, কত কাজের আপনারা ডিস্টার্ব হবে, কত কাজ আপনার, আপনি জানা যায় কোথাও জানা যাক আপনি যাবেন, আপনি খুঁজবেন না মানুষটা কি ভালো ছিল নামাজ, এরা খোঁজার দায়িত্ব আপনার নাই, আপনি যাবেন কি জন্য? নেকির উদ্দেশ্যে। আর যদি আপনার সম্ভব হয় একবারে দাফন পর্যন্ত করে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা উহুদ পাহাড়ের মতো নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন? যাই হোক, আলহামদুলিল্লাহ নির্ধারিত সময় অনুযায়ী আমি আমার বক্তব্য 6টি হক আপনাদেরকে বললাম। যদি মনে করেন নেকির প্রয়োজন আছে তাহলে করবেন ভাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কয় নেকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিতনা নেকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, কিতনা? 30। কম না বেশি? সারাদিন কি একবারই সালাম দিবেন? বাড়িতে ঢুকলেন সালাম দিলেন, কত নেকি হলো? আপনি মনে করবেন না যে এত নেকি আর কত নেকি লাগে, না। ওই যে আপনি যে একটা অর্ধ অলঙ্কার মেয়ের দিকে একবার দেখার পর আরেকবার দেখলেন, নেকি থাকবে, গুনাহ হবে না? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের কঠিন দিনে যদি আপনার নেকির পাল্লা করা হবে, ওজন করা হবে, যদি আপনার নেকিটা এভাবে হয়ে যায় আর বডিটা যদি হেলে যায় তাহলে সমস্যা নাকি? ভালো নেকির পাল্লা আগে আপনাকে ভারী করতে হবে। নেকির প্রয়োজন নেই, আপনি মনে করছেন অনেক তো নেকি অর্জন করলাম, ন। ওই যে একটা মেয়েকে দেখলেন, ওই যে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা রাস্তায় দেখলেন একটা পেঁপে গাছে একটা পেঁপে কত সুন্দর করে পেকে গিয়েছে, ডান দিকে দেখলেন কেউ নেই, বাম দিকে দেখলেন কেউ নেই, আস্তে করে পেঁপেটা ছেড়ে আপনি চলে গেলেন। কে দেখলেন? কেউ দেখেননি। কে দেখছেন? মালিককে বলেছেন? ওই যে গুনাহ হলো, তা ভারী হলো নাকি হালকা হলো? হঠাৎ করে চলে যাচ্ছেন, দেখলেন সামনে অনেকগুলো টাকা রয়েছে, মনে করলেন টাকা এতগুলো একটু উঠাই নেই, কিন্তু আল্লাহ নবী বলছেন উঠাই নিতে হবে না, নিয়ে পকেটে রাখলেন, ডান বামে দেখে, ওই যে গুনাহ হলো না? তাহলে গুনাহ তো হচ্ছে কিনা? হচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেগুলো আলোচনা শুনলেন আরো শুনবেন, ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন যাতে করে আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।